Hey there, movie lovers. I'm Shayut. Welcome to our channel Telinopata, where we give fun and exciting movie reviews and we talk about movies as well. So, আজকে যে মুভিটার ব্যাপারে কথা বলবো that is Pushpa 2 The Rule, which is actually a sequel বলতে পারো, sequel, definitely sequel হচ্ছে first এই 2021 এর ফিল্মটা বেরিয়েছিল Pushpa 1 The Rise, right? Which is starring Allu Arjun. Then we have Rashmika. We have Fahad sir, right? The OG Fahad sir. And it's directed by Sukumar ji. দ্য ওজি সুকুমারজি, মনে আছে 2004-এর আরিয়া, ওইটা উনি তো আমরা ভালো মতোই জানি যে আল্লু অর্জুন 2021-এর জন্যে 21-এ এই সিনেমাটার জন্য আর কি উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল ফর দ্য পুষ্পা রোল। তো সেইটাই বলতে হয়, এই সিনেমাটাতেও কিন্তু অ্যাজ দ্য সিনেমা ইটসেলফ দ্য নেমড অ্যাজ পুষ্পা, রাইট? তো পুষ্পাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে ইটস লাইক ফেনোমেনাল, ফ্রম দ্য কালারিং টু দ্য প্রেজেন্স টু হিজ ওয়াকিং স্টাইল, লাইক এরকম বা এরকম এরকম করে উঁচু হয়ে চলে এরকম করে, ইউনো, অ্যান্ড হি ডাজ দিস, যে তুমি সিনেমা হলে বসে আছো, ইট উইল বি লাইক যে এভরি ওয়ান কামস টুগেদার অ্যান্ড ফিলস দ্যাট প্রেজেন্স, হিজ প্রেজেন্স। তো সেইটা অসাধারণ সুন্দর করে দেখানো হয়েছে। অ্যান্ড দিস আর দ্য গুড পার্টস অফ দ্য ফিল্ম, যে আর্দি টোনস আছে, ইউ উইল নেভার ফিল ইউনো যে কালারেশন এই কালারটা এটা হতে পারতো। দ্য কালারেশন ইজ এক্সট্রিমলি ওয়েল, মানে সেট, হ্যাঁ, দ্য অ্যাকশন সিকোয়েন্সেস, আল্লু অর্জুনের যে ক্যারেক্টারটা পুষ্পার যে এত সুন্দর করে স্টেজেসে লেয়ারিংয়ে ওর মানে পার্সোনালিটিকে ভাঙা হয়েছে, যে হি ইজ আ ফ্যামিলি ম্যান, হি ইজ আ গুন্ডা, ওকে, তো হি ইজ আ স্মাগলার কিং, হ্যাঁ। তো অসাধারণ, অ্যান্ড হাউ হি ডেভেলপস হিমসেলফ যে অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ ওয়েল, যেটা আমরা তুমি দেখলে বুঝতে পারবে লাস্টের দিকে খুব সুন্দর করে দেখায়। অ্যান্ড কামিং টু ফাহাদ স্যার, ভাই ওদের দুজনের মধ্যে দেখাচ্ছে টম অ্যান্ড জেরির মতো দেখাচ্ছে, ঠিক আছে, এ ওর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, অ্যান্ড দে আর বোথ ট্রাইং টু টপ ইচ আদার। হ্যাঁ, ওদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা, এই ফাইটিং সিকোয়েন্সে কেমিস্ট্রিটা আমার বেশ ভালো লেগেছে, জায়গায় জায়গায় খুব সুন্দর ছিল, জায়গায় জায়গায় একটুখানি ইন্টেলিজেন্ট উইটি হিউমারও ইউজ করা হয়েছে। অ্যান্ড কামিং টু দ্য নট সো গুড পার্টস, যেগুলো আমার, দেখো ভাই, কোনো সিনেমা পারফেক্ট হয় না, ঠিক আছে, তো আমার যেটা আমার লেগেছে সেটা আমি বলি। ভাই 3.5 ঘন্টার অলমোস্ট সিনেমা, এত বড় সিনেমা কেন? লাইক জায়গায় জায়গায় আমাদের মনে হয়েছে, আমার তো পার্সোনালি মনে হয়েছে যে সিনেমাটা ম্যাক্স টু ম্যাক্স 2.5 ঘন্টা করতে পারতে। ভাই এরকম জায়গা মনে হচ্ছে যেই জিনিসগুলো দরকারই ছিল না সেগুলোকে বাড়িয়ে 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 ওগুলো দেখানো হয়েছে। যেরকম জায়গায় জায়গায় মনে হয়েছে যে হিউমার দিয়ে না, মানে অ্যাকশন সিনেমা, ইটস অ্যান অ্যাকশন সিনেমা, রাইট? তো পুরো সিনেমাটার মধ্যে না, মানে সেরকম অ্যাকশন যে তুমি খুব পাবে অ্যাকশন সেরকম না। 2-3টে জায়গা আছে যেখানে তোমার ধরো ফর ফিউ মিনিটস অ্যাকশন দেখানো হয়েছে। সিনেমার লাস্টে কিন্তু খুব দেখানো, স্পয়লার, সিনেমার লাস্টে খুব সুন্দর অ্যাকশন আছে, অসাধারণ আর কি অ্যাকশন আছে। তো ফাহাদজির সাথে যেই পুষ্পার যেই এই মানে লড়াইটা চলতে থাকছে, কন্টিনিউসলি চলছে আর কি, তো সেই জিনিসটাকে জায়গায় জায়গায় না হিউমার দিয়ে চাপিয়ে দিয়েছে। মানে দোজ ওয়ার সিরিয়াস মোমেন্টস, বাট দে ওয়ার সামহাউ সাবডিউড বাই হিউমার, উইচ শুডেন্ট হ্যাভ বিন, বিলিভ মি, শুডেন্ট হ্যাভ বিন। আর যে গানগুলো, ভাই কেন, লাইক এত সুন্দর প্রথম সিনেমাটার গান, মানে কে ভুললে বলো, মানে এখনো মনে আছে সবার গান। এই সিনেমাটাতে আমরা কেউ মজাই পাইনি। আমি একটা পাঁচটাকে জিজ্ঞেস করেছিলাম, জাস্ট লাইক, যাতে না মনে হয় যে শুধু আমারই কেন মনে হচ্ছে এরকম, যাকে জিজ্ঞেস করছি ভাই সিনেমা কেসা থা, বলছে যে ভাই সিনেমা अच्छा था पर गाना ना थोड़ा फीका पड़ गया भाई। हाँ, गाना थोड़ा मतलब बीट में उतना मजा नहीं आया। তো আমি ওকে এটা কথাটা বললাম যে হয়তো হিন্দি ডাবিং এর জন্য এটা মনে হয়েছে, ভেরি ওয়েল মাইট বি, কিন্তু সত্যি গানগুলোতে মজা আসেনি আমার। সিনেমাটা একটুখানি কি বলতো, পেসিংটা কুড হ্যাভ বিন আ বিট ফাস্টার, জায়গায় জায়গায় একটু স্লো দেখিয়েছি, যার জন্য তোমার না এত বড় সিনেমা। তো এটাই, এছাড়া কিন্তু যদি ফাইনাল ভার্ডিক্ট আমাকে দিতে হয়, সিনেমাটা দেখতে যাওয়া, আমি বলবো অবশ্যই দেখতে যাওয়া উচিত। পুষ্পার যে ক্যারেক্টারটা, জাস্ট ফর দ্যাট ফ্লেয়ার, মানে ওর যে ক্যারেক্টারটা এত সুন্দর একটা ফ্লেয়ার আনে, ইটস লাইক ফেনমেনাল, ঠিক আছে, এক্সাম্পলারি বলতে পারি আমি। তো ওটাই আর কি। তো ফাইনালি আমি যেটা বলতে চাই, সিনেমাটা দেখে আসো ভাই। আমি সিনেমাটাকে রেট করতে চাই 3.4 to 3.5 দেবো আউট অফ 5। পুষ্পা 1 যেটা প্রথম পার্টটা ছিল, তাকে আমি দেবো আরো 3.9 তো দেবোই, ঠিক আছে, সেরকম বুঝে নাও। কিন্তু লাস্টের অ্যাকশনটা, ওটার জন্য অ্যাটলিস্ট সিনেমাটা দেখতে যাও, ঠিক আছে। আমার তো ব্যাপক লেগেছে, ওই লাস্ট সিনটাই ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, কাঁপিয়ে দিয়েছে এবারে। তো এটাই বলবো, যা গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। থিয়েটারে দেখবে বাস, অবশ্যই থিয়েটারে দেখো, ঠিক আছে। বাড়িতে ওই প্লিজ ডাউনলোড করে ওই সব শেয়ার করে ওই মানে একদমভাবে দেখো না, ঠিক আছে, আমার ভাল লাগে না।
আমার অ্যাজ আ মুভি লাভার আমি সেটা বলতে চাই যে ভাই ওরকম করে দেখো না, উল্টোপাল্টা না করে থিয়েটারে দেখো, ভালো করে দেখো, ঠিক আছে? তো দিস ওয়াজ দ্য ফার্স্ট এপিসোড অফ দিস মুভি রিভিউ সিরিজ। অ্যান্ড লাইক করতে ভুলো না, যদি পছন্দ হয় তবেই লাইক করে, বারবার বলছি, পছন্দ হলে লাইক করবে আর কমেন্টে জানাও যে কেমন লাগলো, তোমার ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক জানাও, ঠিক আছে? আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? ব্যাস এটাই। বাই, পিস।